নমস্কার, বইয়ের দেশে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, যেহেতু চ্যানেলটার নাম বইয়ের দেশ, তাই বইয়ের রিভিউ তো থাকবেই। আর আজকের এই এপিসোডে আমি 3টি বেস্ট সেলার বইয়ের রিভিউ দেব, কিন্তু বইগুলো গতানুগতিক কোনো বই নয়। আজ আমরা কথা বলবো সাহিত্যের ইতিহাসের সবচেয়ে অদ্ভুত এবং মজার 3টি বেস্ট সেলার নিয়ে, যা পড়ে শেষ করতে আপনাদের হয়তো 1 মিনিট সময়ও লাগবে না। তালিকার প্রথম বই, এভরিথিং মেন নো অ্যাবাউট ওমেন, লেখক ডক্টর অ্যালান ফ্রান্সিস। টাইটেল দেখে মনে হতে পারে এটা সাইকোলজির ওপর লেখা হয়তো কোনো বই। হয়তো এতে পুরুষ ও নারীর সম্পর্কে জটিল সমীকরণ নিয়ে হাজার হাজার শব্দ খরচ করা হয়েছে, কিন্তু মোটামুটি 100 পাতার এই বইয়ে কি আছে সেটা একটু পরে বলছি। তালিকার দ্বিতীয় বইটি হলো হোয়াট এভরি ওম্যান থিংস অ্যাবাউট অ্যাপার্ট ফ্রম মানি, আর তৃতীয় বইটি হলো হোয়াট এভরি ম্যান থিংস অ্যাবাউট অ্যাপার্ট ফ্রম সেক্স। দ্বিতীয় বইয়ের লেখক ডক্টর মেলিসা জে মার্শাল, আর তৃতীয় বইয়ের লেখক প্রফেসর শেড সাইমভ। এই 3টি বইয়ের বিষয়বস্তু মোটামুটি একই, আর সেটা হলো এই বইগুলির ভেতরে আসলে কিছুই লেখা নেই। পুরো বই জুড়ে শুধুই খালি পাতা। এখানে লেখকগণ নিদারুণ স্যাটায়ার করেছেন। যেমন প্রথম বইয়ের ক্ষেত্রে তিনি বোঝাতে চেয়েছেন নারীদের মন বোঝা পুরুষদের পক্ষে অসম্ভব, তাই তাদের জ্ঞানের ভাণ্ডার আসলেই শূন্য। দ্বিতীয় এবং তৃতীয় বইয়ের ক্ষেত্রে লেখকগণ সমাজের কিছু প্রচলিত স্টিরিওটাইপ বা বদ্ধমূল ধারণাকে ব্যঙ্গ করেছেন, যেমন পুরুষ এবং নারীরা নাকি সারাদিন কেবল একটি জিনিস নিয়েই ভাবে। যদিও আমরা জানি এগুলো সত্য নয়। মজার ব্যাপার হলো বইগুলোতে কিছু লেখা না হলেও এগুলো কিন্তু বেস্ট সেলার। ভাবুন তো, আপনি কাউকে সিরিয়াসলি একটি বই গিফট করলেন আর সে পড়ার জন্য খুললো, দেখলো ভেতরে শুধুই সাদা কাগজ। এবার প্রশ্ন হলো, আপনি টাকা দিয়ে ফাঁকা বই কিনবেন কেন? এর দুটি উত্তর হতে পারে। প্রথমত, এই বইগুলি প্রমাণ করে যে কখনো কখনো শব্দের চেয়ে নিস্তব্ধতা বা রসিকতা অনেক বেশি শক্তিশালী হতে পারে। আর দ্বিতীয়ত, টেকনিক্যালি এগুলো খুব ভালো মানের নোটবুক বা ডায়েরি। আপনি যদি লেখক হতে চান তো এভরিথিং ম্যান নো অ্যাবাউট ওমেন বইটি কিনে নিজের অভিজ্ঞতা দিয়ে সেই ফাঁকা পাতাগুলো ভরিয়ে দিতে পারেন। লেখক আপনাকে একটি ফাঁকা ক্যানভাস দিয়েছেন যাতে আপনি আপনার নিজের গল্প নিজেই লিখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল পৃথিবীর সবচেয়ে দ্রুত পড়া যায় এমন 3টি বইয়ের রিভিউ। আজকের এই ছোট্ট এবং মজার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই বইয়ের দেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।